সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্স এর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে আলোচনা করে নেব। দেখো, এটি কিন্তু মাধ্যমিক প্রশ্ন 2023-এর একটি প্রশ্ন, অর্থাৎ 2023-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিল তারা কিন্তু এই প্রশ্নটি একবার পেয়ে গিয়েছিল। 2024 এবং 24-এ এই প্রশ্নটি আসেনি, হতে পারে 25-এ আমরা পুনরায় এই প্রশ্নটি কিন্তু পেতে পারি। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের অধ্যায়টি কি রয়েছে দেখো, উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব, অর্থাৎ ভারতের স্বাধীনতার পর যে সমস্ত সমস্যাগুলি সৃষ্টি হয়েছিল, কেবলমাত্র অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সমস্ত রকমের যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছিল তা আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তার মধ্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো এই কাশ্মীর সমস্যা। অর্থাৎ 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন কিছু কিছু রাজ্য ছিল যেগুলি তাদের নিজের ভাষাগত অধিকারের উপর আলাদা থাকার চেষ্টা করেছিল। তারা ভারতের সাথে যুক্ত হতে চাইছিল না, যে কারণে কিন্তু কতগুলি ভাষাভিত্তিক রাজ্যকে নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল, যাদের মধ্যে একটি ছিল কাশ্মীর, হায়দ্রাবাদ, এ ধরনের কয়েকটি রাজ্য ছিল। এবার কাশ্মীরের সমস্যা এত গভীরভাবে কেন হয়েছিল? দেখো, কাশ্মীরের যে অবস্থানটি, আমরা যদি ভারতের একটি ম্যাপ দেখি তাহলে কাশ্মীরের অবস্থানটি কিন্তু এই অংশ, অর্থাৎ উত্তর পূর্ব অংশটি জুড়ে কিন্তু কাশ্মীরের অবস্থান। এই যে প্রাকৃতিক সৌন্দর্যময় যে অঞ্চলটি কাশ্মীরের, তার কিন্তু একদিকে রয়েছে পাকিস্তান, অপর দিকে রয়েছে চীন এবং ভারতের মধ্যে সে তো অবস্থান করছে। যেহেতু এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যময় অবস্থান করছে, এর মধ্যে একটা প্রাকৃতিক সৌন্দর্যময় পর্যটন শিল্প কিন্তু এখানে খুব গভীরভাবে বৃদ্ধি পাচ্ছিল এবং সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্যের কারণেও একদিক থেকে পাকিস্তান চেষ্টা করছিল এটিকে নিতে, অপরদিকে তো ভারতের মধ্যে অবস্থান করছেই, সাথে সাথে চীনও কিন্তু কখনো কখনো চেষ্টা করছে কাশ্মীরের ওপর নিজের অধিকার স্থাপন করছে। এই যে পাকিস্তান এবং ভারতের মধ্যে কিন্তু যে কারণে সমস্যা সৃষ্টির প্রবণতা বেশি হয়ে উঠছিল এবং তার যে ফলাফল কি ছিল সেটা আমরা বর্তমান যুগেও লক্ষ্য করতে পারছি। এক তো দেখো, এর প্রাকৃতিক সৌন্দর্য, সাথে সাথে পর্যটন শিল্পের বৃদ্ধি। সুতরাং পর্যটন শিল্পের যখন বৃদ্ধি ঘটছে, ট্যুরিজমের যখন বৃদ্ধি ঘটছে, অর্থনৈতিক বৃদ্ধিও কিন্তু অনেকটা বেশি পরিমাণেই হচ্ছে। তার জন্য এখানে পাকিস্তানও চেষ্টা করছিল এর ওপর নিজের অধিকার স্থাপন করতে। এর আয়তন দেখো কত রয়েছে, 84,471 বর্গ মাইল। 84,471 বর্গ মাইল জুড়ে এই কাশ্মীরের যে অবস্থান, এর একদিকে রয়েছে পাকিস্তান, অপর দিকে রয়েছে চীন এবং ভারতের মধ্যে সে অবস্থান করছে। এর সমস্যা সৃষ্টির কারণ কি? না, এখানের বেশিরভাগ মানুষজন যারা বসবাস করছিল তারা ছিল মুসলিম সম্প্রদায়ভুক্ত। মুসলিম সম্প্রদায়ের প্রাধান্য বা আধিক্য কিন্তু বেশি ছিল। কিন্তু এখানকার যে শাসক ছিল তিনি কে ছিলেন? মহারাজা হরি সিং। এখানকার শাসকের নাম কি ছিল? মহারাজা হরি সিং। তাহলে এখানকার শাসক ছিল হিন্দু, কিন্তু যে সমস্ত বসবাসকারী মানুষজনেরা ছিল তাদের পরিমাণ বেশি ছিল কার? মুসলিম। সুতরাং স্বাভাবিক কথা যে এখানে কিন্তু একটা ধর্ম বিভেদের সৃষ্টি হবেই। এই যে মুসলিম যে মানুষজনেরা ছিল তারা চেয়েছিল কেউ কেউ পাকিস্তানে যুক্ত হতে, কারণ তারা তাদের ধর্মটাকেই প্রাধান্য রেখেছিল। কিন্তু যে শাসক ছিল তিনি ছিলেন হিন্দু, সুতরাং তিনি না পারছেন ভারতে যুক্ত হতে, না পারছেন তিনি পাকিস্তানে যুক্ত হতে, কারণ তার যে রাজ্যের অন্তর্ভুক্ত যে সমস্ত মানুষজনেরা তারা তো বেশিরভাগই মুসলমান, সুতরাং তারা চাইছে পাকিস্তানে যুক্ত হতে। শাসক হয়ে না তিনি পারছেন ভারতের হয়ে যুক্ত হতে, না তিনি পারছেন পাকিস্তানে যুক্ত হতে। সুতরাং তিনি চেয়েছিলেন যে তার নিজের একটা স্বাধীন রাষ্ট্র হোক, স্বাধীন রাজ্য হোক, তিনি স্বাধীনভাবে থাকার চেষ্টা করেছিলেন। তিনি পাকিস্তানেও যুক্ত হতে চাননি এবং ভারতেও যুক্ত হতে চাননি। তাহলে এটি ছিল কি না এর মূল সমস্যা, কাশ্মীর সমস্যার যেটা সমস্যার সৃষ্টি হওয়ার যেটা মূল কারণ ছিল কি না এই ধর্মবিভেদ, যেখানে শাসক চেয়েছিলেন যে তিনি স্বাধীনভাবে থাকতে, ভারতের কাছেও যুক্ত হতে চাননি এবং পাকিস্তানেও যুক্ত হতে চাননি। এবার তাহলে এই সমস্যার কি ফলাফল ছিল দেখো, পাকিস্তানের কাশ্মীর আক্রমণ। যখন এই মহারাজা হরি সিং পাকিস্তানে যুক্ত হতে চাইলো না, তখন পাকিস্তান তার নিজের ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক ভাবে তাদের উপর আক্রমণ করে কাশ্মীরকে নিজেদের অধিকারে আনার চেষ্টা করলো। ভারত কিন্তু প্রথম থেকেই কোনোভাবে আক্রমণ করার চেষ্টা করেনি। যখন তিনি চাইলেন স্বাধীনভাবে থাকতে, তো ভারত কিন্তু নিজে থেকেই চুপচাপ থেকে গিয়েছিল। কিন্তু পাকিস্তান তাদের উপর জোর দেখিয়ে সেটিকে আক্রমণ করার চেষ্টা করলো। 1947 সালের 22শে অক্টোবর কাশ্মীরের ভেতরে 400 কিমি পর্যন্ত আক্রমণ করে। কোথায়? না তাদের রাজধানী যে ছিল শ্রীনগর,
সেই শ্রীনগর পর্যন্ত আক্রমণ করেছিল কত সালে? 1947 সালের 22শে অক্টোবর। যখন 1947 সালের 22শে অক্টোবর তারা তাদের রাজধানীর পর্যন্ত শ্রীনগর পর্যন্ত আক্রমণ করেছিল, তখন মহারাজা হরি সিং তাদের সাথে লড়াই করতে না পেরে সেখান থেকে পালিয়ে এসেছিল এবং চিন্তা ভাবনা করেছিল ভারতের থেকে সাহায্য নেওয়ার জন্য। দেখো এবার কাশ্মীরের ভারতভুক্তি। কাশ্মীরের ভারতভুক্তির ঘটনা কি হলো না, যখন তারা 22শে অক্টোবর আক্রমণ করেছিল তখন কাশ্মীরের যে রাজা মহারাজা হরি সিং তিনি মেহর চাঁদকে পাঠিয়েছিলেন। কাকে? তার যে প্রধানমন্ত্রী মেহর চাঁদকে ভারতে পাঠিয়েছিলেন সাহায্যের জন্য 24শে অক্টোবর। কত না 24শে অক্টোবর মেহর চাঁদকে ভারতের পাঠানো হয়েছিল সাহায্যের জন্য, যারা তাদের পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাদেরকে সাহায্য করতে পারে। যখন তার কাছে মানে ভারতের কাছে সাহায্য প্রার্থনা করে মেহর চাঁদকে পাঠানো হয়েছিল, তখন ভারত থেকে জানানো হয়েছিল যদি তারা ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে, অর্থাৎ তারা যদি ভারতের সাথে যুক্ত হওয়ার জন্য অনুমতি নেয় বা ভারতের সাথে যুক্ত হতে চায়, তাহলেই কিন্তু তারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। যেই চুক্তিটি শেষ পর্যন্ত মহারাজা হরি সিং মেনে নিতে বাধ্য হয়েছিল। তিনি চিন্তা ভাবনা করেছিলেন যে পাকিস্তানে যুক্ত হওয়ার থেকে ভারতে ভুক্ত হওয়া অনেকটাই সুবিধাজনক, যে কারণেই তিনি এই ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেছিলেন। কবে না 1947 সালের 26শে অক্টোবর ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেছিলেন কে? মহারাজা হরি সিং। যখন তিনি ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করলেন তখন 27শে অক্টোবর প্রায় 100টি বিমান দ্বারা কাশ্মীরের যে অংশটিতে পাকিস্তান আক্রমণ করেছিল এই 400 কিমি, এই 400 কিমি অংশ যে অংশটিকে পাকিস্তান আক্রমণ করেছিল সেই ভূখণ্ডটি 2/3 অংশ উদ্ধার করা হয়েছিল 100টি বিমানের আক্রমণের দ্বারা। অর্থাৎ যখন তারা এই ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করে ফেললো তখন এই কাশ্মীর অঞ্চলটি কিন্তু ভারতের সাথেই যুক্ত হয়ে গেছিল। সুতরাং ভারত তার নিজের ভূখণ্ডকে উদ্ধার করার জন্য 100টি বিমান দ্বারা আক্রমণ করেছিল, যার ফলে কিন্তু 2/3 অংশ ভূখণ্ডকে উদ্ধার করতে পেরেছিল। সাথে সাথে দেখো এখানে একটা আপৎকালীন সরকার গঠন করা হয়েছিল। কার নেতৃত্বে? শেখ আব্দুল্লাহর নেতৃত্বে। এখন তো তোমাদের মনে হতেই পারে যে ইনিও তো একজন মুসলমান, মুসলমান হলেও কিন্তু তিনি স্বইচ্ছাতেই ভারতের সাথে যুক্ত হতে চেয়েছিলেন, যে কারণে তিনি সাপোর্ট করার কারণে তাকে আপৎকালীন সরকারের নেতৃত্ব প্রদান করা হয়েছিল, আপৎকালীন সরকার গঠন করা হয়েছিল তার নেতৃত্বে। এই অংশগুলো কিন্তু তোমাদের মনে রাখা প্রয়োজন। কার নেতৃত্বে আপৎকালীন সরকার গঠন করা হয়েছিল? শেখ আব্দুল্লাহর নেতৃত্বে। এসিকিউ বা এমসিকিউ প্রশ্ন কিন্তু পেয়ে যেতে পারি। এবং ভারত ভুক্তির দলিল কবে স্বাক্ষর করা হয়েছিল? 26শে অক্টোবর 1947 সালে। এই ধরনের সাল থেকে কিন্তু প্রশ্ন আমাদের কাছে সরাসরি প্রশ্ন কিন্তু আমরা পেয়ে যেতে পারি। দেখো সম্মিলিত জাতিপুঞ্জে কাশ্মীরের সমস্যা। যখন এভাবে বারবার পাকিস্তান আক্রমণ করতে থাকলো এবং ভারত পাকিস্তানের একটা লড়াই চলতে থাকলো, তখন লর্ড মাউন্টব্যাটেন, যিনি তৎকালীন ভারতে ব্রিটিশ শাসক ছিলেন, লর্ড মাউন্টব্যাটেনের পরামর্শে এই যে সমস্যাটিকে সম্মিলিত জাতিপুঞ্জের সামনে তুলে ধরা হয়েছিল, কাশ্মীরের সমস্যা। যখন এটি সম্মিলিত জাতিপুঞ্জের সামনে তুলে ধরা হয়েছিল তখন কিন্তু এটি একটি আন্তর্জাতিক সমস্যাতে পরিণত হয়েছিল, অর্থাৎ এই সমস্যাটি একটি ইন্টারন্যাশনাল প্রবলেমে পরিণত হয়েছিল। এটা কিন্তু আর দুটি দেশের মধ্যে সমস্যা থাকলো না, এটি একটি আন্তর্জাতিক সমস্যাতে পরিণত হয়েছিল। যেহেতু এটি একটি আন্তর্জাতিক সমস্যাতে পরিণত হয়েছিল তার সমাধানের জন্য আচ্ছা সম্মিলিত জাতিপুঞ্জের সামনে কবে তুলে ধরা হয়েছিল? 1947 সালের 31শে ডিসেম্বর। 1947 সালের 31শে ডিসেম্বর সম্মিলিত জাতিপুঞ্জের সামনে তুলে ধরা হয়েছিল। যখন এটিকে সম্মিলিত জাতিপুঞ্জের সামনে তুলে ধরা হয়েছিল তখন তারা তো কোনো প্রকার কোনো দেশকেই সাপোর্ট করবে না, তারা কখনোই বলবে না যে তুমি ভারত আক্রমণ করো, তুমি পাকিস্তান আক্রমণ করো, এ ধরনের কোনো পরামর্শ দেবে না। তারা একটা শান্তি শৃঙ্খলার ভাবে সমস্যাটির সমাধানের চেষ্টা করবে। সুতরাং তারা জিনিসটাকে কি করলো না জনসাধারণের উপরে ছেড়ে দিল। জনসাধারণের ভোটিং এর ব্যবস্থা করা হলো, অর্থাৎ জনগণ নিজেরাই চিন্তা করবে বা নিজেরাই চিন্তা ভাবনা করবে যে তারা কোন দেশের সাথে যুক্ত হবে, ভারত নাকি পাকিস্তান। তো সেই জনসাধারণের ভোটিং এর ব্যবস্থা করা হলো। কার নেতৃত্বে? অ্যাডমিরাল নিমতাজের নেতৃত্বে। এই নামটিও তোমাদের মনে রাখা প্রয়োজন যে জনসাধারণের ভোটিং এর উদ্দেশ্যে অ্যাডমিরাল নিমতাজকে পাঠানো হয়েছিল কোথায় না কাশ্মীরে। এই সময়ই যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছিল এবং যুদ্ধ বিরতির সীমারেখা পরিদর্শকও নিয়োগ করা হয়েছিল এবং এখানে বলা হয়েছিল যে পাকিস্তানকে যে সমস্ত তারা সৈন্য কাশ্মীরে রেখেছিল সেই সমস্ত সৈন্যকে সরিয়ে নিতে বলা হয়েছিল। সাথে সাথে ভারতকে বলা হয়েছিল তারা যেন কোনো অতিরিক্ত সৈন্য আর নিয়োগ না করে। যে পরিমাণ সৈন্য তারা রেখেছিল সেটা তারা রাখতে পারে, কারণ পাকিস্তানের আক্রমণের কারণেই তো তারা সৈন্য রেখেছিল, সুতরাং সেই সৈন্য তারা রাখতে পারে, কিন্তু পাকিস্তান যেন তাদের সৈন্য সরিয়ে নেয় এবং ভারত যেন আর কোনো অতিরিক্ত সৈন্য নিয়োগ না করে। সাথে সাথে দেখো এই যুদ্ধ বিরতির সীমারেখাও এখানে
একটা পরিদর্শক নিয়োগ করা হয়েছিল, যারা সমস্ত কিছু দেখাশোনা করতো যুদ্ধের সীমারেখাকে। এই যুদ্ধের সীমারেখার হয়তো এটি হচ্ছে যুদ্ধের সীমারেখা। তো এর এক সাইডে রয়েছে ভারত, অন্য সাইডে কি রয়েছে না পাকিস্তান। এই মাঝের যে জায়গাটি এটি কিন্তু কারোর নয়, না ভারতবর্ষের না পাকিস্তানের। এই মাঝের জায়গাটি কিন্তু কারো নয়। তার এক সাইডের অংশ গেল ভারতবর্ষের, অন্য সাইডের অংশ হলো পাকিস্তানের, এবং তার সেটিকে দেখাশোনার জন্য এই যুদ্ধ বিরতি সীমারেখার যে পরিদর্শক তাদেরকে নিয়োগ করা হয়েছিল। দেখো, এই যুদ্ধবিরতি নিয়োগ বা সম্মিলিত জাতিপুঞ্জের সামনে সমস্ত যে সমস্ত সমস্যা ছিল সেগুলিকে তুলে ধরা হলেও আমাদের বর্তমান যুগে 2025 সাল পর্যন্ত কিন্তু ভারত পাকিস্তানের লড়াই চলে আসছে, এবং এই একটি সমস্যাকেই কেন্দ্র করে যে কাশ্মীর, পাকিস্তান চাইছে যে কাশ্মীরকে নিয়ে নিতে এবং ভারত চাইছে তাদের কাশ্মীরকে নিজেদের কাছে ধরে রাখতে। যেহেতু ওই 1947 সালে মহারাজা হরি সিং ভারত ভুক্তির দলিল স্বাক্ষর করেছিলেন, সুতরাং ভারত কিন্তু কাশ্মীরেরই। কিন্তু পাকিস্তান জোরপূর্বক এখনো পর্যন্ত 2025 সাল পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে কাশ্মীরের আক্রমণ করতে, কাশ্মীরকে তাদের নিজেদের অধিকারে নিয়ে আসতে। তো এখানে দোষ কার বা কি কারণে এই সমস্ত লড়াই চলে আসছে সে সমস্ত আমরা দেখে নিলাম এই আলোচনার মধ্য দিয়ে, এবং এই আলোচনার মধ্যে আমরা আরো দেখে নিলাম যে কাশ্মীর সমস্যার সৃষ্টি হওয়ার মূল কারণ কি ছিল, এবং এসএকিউ প্রশ্ন হিসেবে আমরা দেখে নিলাম যে এখানকার শাসক কে ছিলেন এবং কবে তিনি ভারত ভুক্তির দলিল স্বাক্ষর করেছিলেন, আপৎকালীন যে সরকার কার নেতৃত্বে গঠন করা হয়েছিল সে সমস্ত কিছু আমরা এখানে আলোচনা করে নিলাম। দেখো, এখানে প্রশ্ন কিন্তু আমরা সরাসরি পেয়ে গেছি যে কাশ্মীর সমস্যা সৃষ্টির কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়, যেটি মাধ্যমিক প্রশ্ন 2023-এ আমরা পেয়েছিলাম। 2026-এর মাধ্যমিক প্রশ্ন কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইনস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইনস ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।